বড় ছেলে কি বলে, আমার বাবার বিয়ে করাইতে চাই, আমার বাবা বিয়ে করেন, আমার বাবা লুচ্চা, জায়গা জায়গা থাকতে চায়। কেমন আছেন? ভালো আছে। এই ভালো থাকাটা সব মানুষ পারে কাকা? সবাই ভালো থাকে, কিন্তু যতটুকু আছে ততটুকু ভালো, যতটুকু আছেন ততটুকু ভালো মানুষ, কিন্তু ততটুকু স্বীকার থাকা করে না। উচিত। কেন স্বীকার করে না কেন? এ তো ভিতরে ইমানের জোর কম। এই স্বীকার করতে হবে যে আল্লাহ তুমি আমার যত মুসিবতে রাখছো, আমি খুব ভালো আছি। মানে আপনি এই সময় আসার পরেও আপনি ভালো আছেন? এই সময় ইয়ার থেকে আরো যদি ইয়ে থাকে তবুও ভালো। এ অস্বীকার করা যাবে না, মুনাফিক হয়ে যাব। আল্লাহ আমার পরীক্ষা করতে পারে, আমার পরীক্ষাও করতে পারে। না, আল্লাহ আপনার পরীক্ষা করতে পারে, আল্লাহ কিন্তু আপনার সবকিছু দিয়েছে। দিয়েছে, এখন আবার যে আমার নিয়ে শতভঙ্গ করে দিয়েছে, তা আল্লাহ এটা একটা নিয়ামত। না, তারপরেও আপনাকে মনে হয় না যে সবাই একসাথে থাকা, একসাথে আমি তো খাওয়া চাই দাওয়া? যে সন্তান সামনে থাকুক, আমি তাদের সামনে থাকি, আমার নাই নাচ করে আমার আইয়া ধরক, আমার বিরক্ত করুক, নাতিনি আমার বিরক্ত করুক, দাদু আমার এই জিনিসটা দাও, দাদু আমি এটা দাও, আমার নাতি দাদু দোকানে যাও আমার এটা দাও। এটা একটা আনন্দ, বিশাল একটা আনন্দ। ছেলেবেলের থেকে আনন্দ বেশি নাই নাচ করে নিয়ে একখানে থাকা, এদের কিছু করা। তাহলে দাদার কাছে দাদির কাছে থাকলে এরা আদর বেশি আবদার করে। বাপে মায় হয়তো একসময় দেয় না, রাগ করে বা দেয় না, খরচ করে না। দাদার কাছে আইলে দাদার মন গলে আমার নাতি। না, এই যে নাতিদের নিয়ে আপনি যে কথা বলছেন, সব দাদারাই কিন্তু নাতিদের নিয়ে একসময় বেড়ে ওঠে। হ্যাঁ, তা কিছু কিপটা আছে ওগুলো চিন্তা করে না, ওগুলো চিন্তা কিছু করে না। কিপটা আছে নাই নাত করে চিন্তা করে না। আচ্ছা, নাতিদের চিন্তা করে না, কিছু কিপটার কথা বলছেন, আমি ওই জায়গাটায় যাব না। আমি বলছি যে আপনার ছেলেরাও তো একসময় দাদা বা নানা হবে। হবে তখন- হ্যাঁ, যখন কি হবে এরা, তখন তাদের চিন্তা, ও চিন্তা আমার দরকার নেই। মানে আপনি ওদের নিয়ে আর কোনো চিন্তাই করেন না? আমি ওদের কোনো টেনশনে করি না। যদি একটা মরে যায় এখন শুনি, আমার টেনশন আসবে না। কোনো চিন্তাই আসবে না? কোনো একটা মেয়ে যদি কিছু হয় তাহলে আমার চিন্তা আসবে, টেনশন আসবে। কিন্তু ছেলের কিছু হলে আপনার কোনো না, চিন্তাই না, আসবে না, না? মানে আপনি কি পাথর হয়ে গিয়েছেন? পাথর হয়নি, পাথরও সে বেশি হয়ে গেছি। আমি পাথর হবো কেমন করি, কিন্তু আমার পাথর বানাইছে। ছেলে বাবাকে ভালোবাসবে, আর বাবা ছেলেকে ভালোবাসবে। ছেলেকে ভালোবাসবে, এটাই তো আমরা দেখে আসছি। কিন্তু সেই এখন ভালোবাসা আমরা তো সন্তান নাই, না। আমরা সন্তানের জন্য কতটুক যে আবেদ ভিতরে, আল্লাহ আমার একটা সন্তান দেখ, মেয়ে হোক আর ছেলে হোক, একটা দেখ, আমি কোরল নিব, সুমা খাবো, আমার দৌড়ে এসে ধরবে, আব্বু করে ডাক দিবে, বিরক্ত করবে, আব্বু আমার এই জিনিসটা কিনে দাও, আপনার কাছে আনন্দ লাগবে। পকেটের টাকা আছে, আব্বু আমার 20টা টাকা দাও, আমরা 20 টাকা না দিলেও 10 টাকা দিবেন, নাও যাও, দেখো এদিকে দিয়ে যাও না, 10 টাকা নিয়ে কি খাবা, আমরা বেশি আনন্দ আইবে। 20 টাকা ছেলে 50 টাকা দিতে বাইরে দিবেন আপনার পকেটের থেকে। সন্তান আদর, ছেলে হোক আর মেয়ে হোক, ছেলের থেকে মেয়ে হইলে আরো বেশি আদর। এটা ভঙ্গিমা বেশি করে, এদের জন্য এমনি আদর লাগে। আল্লাহ থেকে এই আদরটা আসে। না, আদর তো অবশ্যই, ছেলে মেয়ে তো আদর কিন্তু- পাওয়ার জন্যই কিন্তু পৃথিবীতে সেই আসে। ছেলেবেলে যদি বাপের সাথে বেমানি করে, তাহলে কি করা হবে বাবা? টাকা নিয়ে যাও আলাদা কথা, সন্তান আর সম্পদ নিয়ে যাও আলাদা কথা, চোর টাকায় তো আইয়া নিয়ে যায়, সে লোকে বাঁচে না। মাইরা মাইর কইরা নিয়া টাকা নিবি, শরীরে আঘাত দিয়া, মনে আঘাত দিয়া টাকা নিবি, তাহলে তুই কি ভালোবাসবো? আমি কানে শুনি না, সব কথা আমি কানে শুনি না, আওয়াজ বোঝা যায়, কিন্তু কি কোন আমনে সব কথা বুঝি না, হ্যাঁ হ্যাঁ করি, হ্যাঁ ঠিক না, বুঝাও হ্যাঁ কই, বুঝাও হ্যাঁ কই। কেন আমি এই অবস্থাটা কেন হইলো আমার, কেন করলি আমারে?
আমি তোদের ভাবছিলাম না টাকা নিয়ে গেল। না, আমি 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 এই জায়গাটায় আপনাকে একটু থামাবো, কারণ হচ্ছে আপনি যে কথাটা বলছেন যে হ্যাঁ আপনার তার সবকিছু আপনার নিয়ে নিয়েছে, কিন্তু তাদের মধ্যে কি একটা মুহূর্ত আফসোস হয় না যে আমার বাবার সাথে আমরা যেটা যদি করছি? এটাই যদি হইতো তাহলে কেন এই কাজটা করলো, কেন করলো? এখন আফসোস করে না তারা? হ্যাঁ, আফসোস করলে কি আবার এই জায়গার জন্য ঘুরে নি? যদি আমার জন্য আফসোসও করতো তাহলে ওই জায়গার জন্য ঘুরে কেন? একবার ডাকাতি করছস, আবারও ডাকাতি করবার জন্য ঘুরতেছ, তাহলে কেমন বুঝাবো? পাথর কি এমন হয়ে গেছে? এমন হয় মানুষ? আল্লাহ এত দয়ালু, আল্লাহ এত আচ্ছা, দয়ালু। আপনি মরার পর তো সব তো সন্তানরাই পাবে। হ্যাঁ, তো পাবি, তাহলে আমার মারধর করে নিবি কেন? সন্তান তো এই সম্পদ তো তোদের জন্য। আমি কি কবরে নিয়ে যাব? তাহলে মেয়ে করে দে, তোরাও নে, তোরা যতটুকু পাবি অতটুকু নিয়ে যা। মেয়ে বেশি দিস না, মেয়ে করে দিস না বেশি, আর মেয়ে করে কম দিস না, তোরাও নে, এ করে দে। আমার কি করবি কর, এক জায়গাতে রাখ, তাই ডাল ভাত খাওয়া আমার। আমি তোদের কাছে করম ফলাও কর্মা চাই না, শান্তিতে এক জায়গায় সাইডে ডাল ভাত খাবো 3 বেলা, আর মসজিদের টাইম মতো নামাজ পড়তে যাবো, তোদের ছেলে মেয়ে নিয়ে আনন্দ করবো। এই সুযোগটা আমার কেন তো বঞ্চিত করলি? আমার কি মনে চায় না একটা নাতি রেলে সুমা খেতে, একটা নাতি রেলে সুমা খেতে? তারাও একসময় নানা হবে, দাদা হবে। এটা আমার দরকার নেই, কখন হবে না হবে তাদের ব্যাপার। এটা হবে কি হবে না এর আমার চিন্তা নেই, হইয়া বা কি করবে আমার চিন্তা নেই। কিন্তু আমার ব্যাপার, আমার বেলায় এরকম কেন হলো? সম্পদ তো তোদের জন্য। আমার বুঝে যে বাবা আগো নিয়ে গেছ সম্পদ, আগো সম্পদ নিয়ে গেছ, কিন্তু এই আমার যে টাকাগুলি পাইলাম ওগুলি ভাগ ভাগ করে নিয়ে যা, এক জায়গায় বসা ভাগাভাগি করে নিয়ে যা। আমার কিছু টাকা দি, আমার হজ করা। এত বড় বেমারি হলি গে, এত সব টাকা নিয়ে গেলি আমার আঘাত করে, বঞ্চিত করে। ছেলেরা কি সবাই এরকম? আদর যন্ত্রণা যে আমাকে তোদের আত্মায়ের সাথে আদর যত্ন থেকে আমার বঞ্চিত করলি কেন? 4টা ছেলে কি এরকম? চারটা একরকম কোনো পরিবর্তন নেই? না। এই শালার পুজো কয়, এই শালার পুজোর ইয়ে দেয়, হে যেমন খাইছে আমি কি করবো? আমি ইয়ে করবো, ও, ও খাওয়া না, আমি খাওয়াবো কেন? ও দেয় না, আমি দিব কেন? কিন্তু ভাগ তো সবাই করছে, ভাগ তো সবাই নিছে। নিশে টাকা দে, মোটামুটি টাকা। এখন বউগুলি যদি ভালো হইতো, বউগুলো যদি ভালো যদি হতো। ভালো হইতো তাহলে ওরাও কিছু এটাও ভালো হইতো ভালো না। না। সোটা তো করছে সেটাই। আমি আমার গাড়ি হয়ে বাড়ি যেতে হবে। গাড়ি নিয়ে বাড়ি যেতে হবে। এই সদাগর পয়সাওয়ালা লোক, হায় রে আল্লাহ। প্রতি বছর 1 লাখ টাকা 1.5 লাখ টাকা গরুর কোরবান দেয়। আমি তো এত বড় কোরবান দিতে পারি না, তোর বাড়ি যাবো কেমন করি? 2 কেজি মিষ্টি নিলে চোখে করবেন না। না, আপনি এটা তো ছেলেরাই করে দিবে, ব্যবস্থা করে দিবে, বাবা যাবে। আরে বাবা সব ঠিক আছে, ওরা ভালো হইলে তো আমার আর চিন্তা হইতো না। ওরা যদি ভালো হইতো তাহলে আমার কিনা লাগবে কেন? না, এখন যদি ছেলেরা আপনার তো খুঁজতেছে, ভো ভো করে খুঁজতেছে, তো সেই এখন তো জায়গায় খুঁজতেছে মধু রয়েছে, একটু মধু শেষ হয়ে গেলে এর শাক ভাঙ্গা লাগবে, আর দরকার নেই। মধু যেটুক আছে এখন এদিক সুসা নিতে পারলে আর দরকার নেই। তোমার চাক ভাঙার জন্যই তারা আছে। হ্যাঁ, চাক ভাঙা শেষ, শেষ, বাস মধু খাওয়া শেষ। শেষ। আমার পাগলা গাড়াতে নিয়ে দিই, বস থাকো, পাগলা গাড়াতে থাকো, আরামে থাকো। তো ওই কি করবো, বালতি দিব পানি টানতে পাগলা গাড়াতে।
প্রথম তো ট্রেনিং গুলো আপনি আপনি আমি এটা আমি আমি যে একটু আপনাকে বোঝানোর চেষ্টা করি যে আপনি যেহেতু একাকিত্ব লাইফ, একা থাকেন, একা থাকতে ভালোবাসতেছেন, তা এখন আপনি আল্লাহর কাছে যে চাওয়া আপনি সুস্থভাবেই চলে গেলে হয়তো মানে আপনার নিজের কাছেও ভালো হবে। হ্যাঁ, কারণ এটাই অসুস্থ হয়ে যে আপনি বিছানায় পড়ে যান তখন কিন্তু আপনি কিন্তু অনেক বড় ভোগান্তি। আমি এই চিন্তা করি না, আমি অসুস্থ হব কি হবে চিন্তা করি না। আমার মালিক আমার যেভাবে চালাই ভাবক, যদি আমার অসুস্থ করে রাখে ওনার খুশি। আমার তো এ তো অন্য কেউ করে নেই, আমার আল্লাহ করেছে। তা আল্লাহর কাছে প্রার্থনা আছে যে আল্লাহ তুমি আমার সুস্থভাবে একটু কবরে নিয়ে, তোমার কবরে তো যাইতেই হবে, তো তোমার কাছে আমার একটা দাবি যে আমার সুস্থভাবে কবরে নিয়ে। এরপর আমার আল্লাহ এখন দয়া, আল্লাহর এত দয়া, একদিন আল্লাহ কঠিন হয়ে যাবে, ওনার নাম কাহার থাকবে, কোনো দয়া মায়া থাকবে না। ছেলেরা কিন্তু আপনাকে নিয়ে যাবে, যাবেন। আমি এখন কাহার মতন হয়ে গেছি। ও বলছি আমার দয়া মায়া ছিল, খুব দয়া মায়া ছিল, এখন নাই। ছেলেরা কিন্তু আপনাকে হয়তো আবারও নিয়ে যাবে, হ্যাঁ নিয়ে যাবে, যে এতে কোনো ভুল নেই। কিন্তু কারো ক্ষমতা নেই রাখার, যত বড় প্রশাসক হোক আইনে রাখতে পারবে না। কিন্তু আপনি যেতে চান না, না, যেতেই আইনে চান না। রাখতে পারবে না, কারণ আমাদের বাবা। আপনার কি? আমার বাবা আপনাকে। কিন্তু গল্পটা তো জানে না প্রশাসন, আরে তো বাবা, গল্পটা জানে প্রশাসক না। কেউ জানে না এই গল্পটা, আর এগুলো বুঝতে দিবে না কেউ। আমার বড় ছেলে কি বলে, আমার বাবার বিয়ে করাইতে চাই। আমার বাবা বিয়ে করেন, আমার বাবা লুচ্চা, জায়গা জায়গা থাকতে চায়। হায় এর আল্লাহ। প্রশ্ন একজন করলে যে আপনার বাবার আরে আপনারা কাছে রাখতে পারেন না, এই প্রশ্ন করলো, বউ শিখাই দিয়েছে, এই প্রশ্ন করলো আমার বাবার বিয়ে করাইতে চাই। তা আমি বিয়ে করতে জানি না, তোরা আমার বিয়ে, আমি বিয়ে করতে জানি না, আমার কেউ বিয়ে করা দিবে না বউ। আমার বাবা বিয়ে করতে চায় না, তাইলে বুড়া বয়সে লুচ্ছ হয়ে গেলাম, জোয়ান কালে লুচ্ছ হইলাম না। তাহলে বাবা সেই জায়গায় আমাদের কি করে ছি, ছি, ছি। এইসব কথা উড়েন যায়, আমার কাছে কষ্ট লাগে। এইসব কথা উড়েন আমার কাছে কষ্ট লাগে। শান্তি আছে, এদের নাম কোনো গন্ধ নাই আমার কাছে। মেয়েরা কি বলে? আর মেয়েরা কি বলবো, মেয়েরা নিয়ে কি বলবো? আমার একটা মেয়ে বা চায় বাবা ভালো থাকো, সুখে থাকো। মেয়ে আমার সাইডে যাবো, আমি আমার কাছে চলে আসো, জামাই আমরা খাওয়াবো, বেশ ভালো কথা, খাওয়াবে। আমার পারবে না খাওয়াইতে। কেন? কদিন খাওয়াবে একটা জামাই, কদিন খাওয়াবে বলেন? ওর কি আত্মীয় স্বজন নাই? ওরা খোঁচামারি কথা বলবে তখন, আমারও সহ্য হবে না। জামাইয়ের বা মেয়ের জামাইয়ের চাচারা আছে, মামারা আছে, এরা দেখলে বেয়ে ভালো আছে। কি বেইনের তালাশ হইতে আছেন না বেইনের চোখে দিতে আছেন? আপনার ছেলেরা কি করে, কোথায়? আপনার খাওয়ায় না দেখা? এই কথা আমি এদের শুনতে যাবো কেন? আমি শুনতে যাবো কেন? আমার মেয়ে করে দুই কথা বলবে, তোমার বাবা এখানে পড়ে রয়েছে, জামাই কদিন শুনবে এই কথাটা, তখন বিশেষ না হয়ে যাবে। তোমার বাবার রাস্তা ধরতে